2013 সাল বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। ম্যাচেই দেখা যায় অনেক পেরেশান মেসি বাহিনী। মাঠেই এক পর্যায়ে বমি করে দিলেন লিওনেল মেসি। এক গোলে ড্র হওয়া সেই ম্যাচে ডি মারিয়া মাস্চেরানোদেরও কষ্ট হচ্ছিল শ্বাস নিতে। লা পাজের মাঠে এমন ঘটনা সেবারই প্রথম নয়। আগেও অনেকবার খেলতে এসে শারীরিকভাবে অসহায়ত্ব বরণ করে নিয়েছেন প্রতিপক্ষের ফুটবলাররা। যে স্টেডিয়ামটির কথা বলছি তার নাম স্তাদিও হের্নান্দো সাইলস। বলিভিয়ার রাজধানী লা পাজে অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 3637 মিটার উচ্চতায় এই স্টেডিয়ামটি, যা ফিফা কর্তৃক পৃথিবীর সবচেয়ে উঁচুতে থাকা স্টেডিয়ামগুলোর একটি। ফুট হিসাব করলে 11,932 ফুট। 1930 সালে নির্মিত স্টেডিয়ামটি বলিভিয়ার সে সময়কার প্রেসিডেন্ট হের্নান্দো সাইলস রেসের নামে রাখা হয়। স্টেডিয়ামটি স্বাগতিকদের জন্য পয়মন্ত একটি ভেন্যু। বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলো এখানে গিয়ে প্রায় ধরাশায়ী হয়ে ফিরে আসে। 1994 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় বলিভিয়া, যার অন্যতম কারণ ছিল এই মাঠটি। 40 বছরের ইতিহাসে সেবারই প্রথম ব্রাজিলকে হারায় বলিভিয়া। একই আসরে ভেনেজুয়েলাকে 7-0 গোলে হারায় তারা। এরপর 1997 সালে কোপা আমেরিকাও আয়োজন করে দেশটি। অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে ফাইনাল পর্যন্ত উঠে যায় আয়োজকরা। অবশ্য ব্রাজিলের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই মাঠে খেলতে আসা প্রতিপক্ষদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 মিটার উপরে খেলতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। হঠাৎ করে এত উঁচুতে যাওয়ায় ফুটবলাররা প্রায়ই ভোগেন শ্বাসকষ্টে। এসব আমলে নিয়ে ফিফা 2007 সালে নতুন নিয়ম করে, যেখানে উল্লেখ করা হয় 2500 মিটার উচ্চতার উপরে কোনো স্টেডিয়ামে খেলা হবে না। ফলে নিষিদ্ধ হয়ে যায় স্টেডিয়ামটি। কিন্তু দিয়াগো ম্যারাডোনা আর তখনকার বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস প্রতিবাদের ঝড় তুললে তাদের সাথে যোগ দেন অনেকেই। চাপের মুখে 1 মাসের মধ্যে নিয়ম পাল্টে যায়। 2500 থেকে 3000 মিটার নির্ধারণ করা হয় ভেন্যুর সর্বোচ্চ উচ্চতা। আর হের্নান্দো সাইলসকে বিশেষ ছাড় দিয়ে এই মাঠে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার অনুমতি দেয় ফিফা। যদিও 2008 সালের মে মাসে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে যায় মাঠটির উপর থেকে। নিষেধাজ্ঞা উঠে যাবার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বলিভিয়া ফুটবল দল। 2010 বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে এই মাঠে এনে তাদের ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জাটি দেয়। 6-1 গোলে আলবিসেলেস্তাদের হারানোর পর একই বাছাই পর্বে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে দেয় তারা। এত কিছু করেও সেবার অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি দেশটি। প্রতি বিশ্বকাপের আগে বাছাই পর্ব এলেই এই মাঠ যেন আতঙ্কের নাম হয়ে ওঠে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য। 2006, 10, 14, 18 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরিসংখ্যানে দেখলেই বোঝা যাবে এই মাঠের গুরুত্ব। এই 4 বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের মাঠে 14টি ম্যাচ জিতেছে বলিভিয়া, সাথে ছিল 10টি ড্র। বিপরীতে প্রতিপক্ষের মাঠে মাত্র 3টি ড্র আর বাকি 32 ম্যাচেই হার। 2017 সালের বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে রীতিমতো অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে বয়ে বেড়ায় ব্রাজিল। ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে নেইমার একটি ছবি পোস্ট করেন, যা ঝড় তোলে স্টেডিয়ামটিতে খেলার যোগ্যতা নিয়ে। প্রায় 12,000 ফুট উচ্চতায় খেলাকে অমানবিক বলে আখ্যা দেন নেইমার। মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে আপনি যতই উপরে উঠবেন ততই আপনাকে অক্সিজেনের অভাবে পড়তে হবে। সেখানে 3637 মিটার বা প্রায় 12,000 ফিট উপরে হঠাৎ করে খেলতে নামাটা যে কারোর জন্যই কষ্টের হয়ে যাবে, যেখানে কম করে হলেও 10-12 দিনের বেশি সময় থাকতে হয় নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে। কিন্তু ব্যস্ত সময়সূচির কারণে প্রতিপক্ষ যখন মাঠে নামে তখন 2-3 দিনের বেশি প্রস্তুতি নিতে পারে না তারা। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে বলিভিয়ার ফুটবলাররা কিভাবে খেলেন? ছোটবেলা থেকেই তারা নিজেদের দেশে বেড়ে ওঠার কারণে কোনো ধরনের সমস্যাতে পড়তে হয় না। অলক হাসান, যমুনা স্পোর্টস।